টাইম ডিজিটালে আপনাদের স্বাগতম। আজকে ধামরাই পৌরসভা 9 নং ওয়ার্ডে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি ডুবার থেকে একটি ছেলের লাশ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক 16 থেকে 17। তার নাম হৃদয় বলে পুলিশ লাশ উদ্ধারের পরে শনাক্ত করা হয়েছে। আসলে এই এলাকাতে এই সকালবেলা এই লাশটি স্থানীয় ডুবাতে ভাসা অবস্থায় ছিল। পরে আশেপাশের যে মানুষগুলো আছে তারা এই লাশটি দেখতে পারে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি কিন্তু আসলে উদ্ধার করার পরে যে তার লাশটির যে স্বজন আছে স্বজনরা এসে তারা শনাক্ত করে ছেলেটা আসলে হৃদয় নামে। এই হৃদয় ছেলেটি 5 থেকে 6 দিন যাবত আসলে মিসিং ছিল। এখন উঠানোর পরে আসলে চেহারা দেখে শনাক্ত করতে পেরেছে যে এই ছেলেটির নাম হৃদয়। এই জুড়ে এই অবস্থায় এলাকা জুড়ে আসলে বিশাল একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। আসলে কিভাবে এই মৃত্যুটি হলো এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ পরবর্তীতে আসলে তদন্ত করে এই ব্যাপারে আসলে জানাবে। আসলে এই ব্যাপারে আমরা স্বজনদের সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু তারা খুবই কান্না জড়িত অবস্থায় আছে, তাদের আবেগ গণ অবস্থা আছে, তারা কেউ কথা বলতে পারেননি। আসলে দেখতেই পাচ্ছেন যে আশেপাশে কি পরিমাণের মানুষ। আমরা আসলে কথা বলতে চাই এই যে নিহত যে হৃদয়, এই হৃদয় ভাইয়ের সাথে আসলে কতদিন যাবত মিটিং ছিল আর কিভাবে শনাক্ত করা হলো? ও হচ্ছে মঙ্গলবার হচ্ছে গিয়ে দুপুরে গোসল করছে। গোসল করার পরে হচ্ছে গিয়ে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে। এরপরে আর বাসায় যায় নাই। আমরা অনেক কন্ট্যাক্ট করছি। ও মাঝে মাঝে এরকম মানে মিসিং থাকে, আসে না বাসায়। ও বেশিরভাগ বাইরেই থাকে। এই জন্য আমরা আর তেমন কেয়ার করি নাই, এই জন্য আমরা তেমন খোঁজ খবর নেই নাই। কিন্তু কালকে হচ্ছে মা আমাকে বললো যে ও কিন্তু ফোন ধরতেছে না। পরে আমি রাতে ফোন দিছি, সকালে অনেকবার ফোন দিছি, কিন্তু কোনোভাবে ওর ফোনে পাওয়া যাচ্ছে না। পরে আমি সকালবেলায় শুনলাম যে একটা এরকম একটা লাশ পাওয়া গেছে। তখন আমি আসলাম এখানে, আয়সা দেখি যে আসলে একটা লাশ ভাসতেছে আর ওর সাথে মিলতেছে। পরে তারপর হচ্ছে পুলিশ এসে ওটা উদ্ধার করছে। তারপর আসলে মিলছে, ও আমার ভাই। এখন হচ্ছে এটার আমি বিচার চাই। ও আসলে রাজমিস্ত্রি কাজ করতো, হ্যাঁ, বিভিন্ন কাজ করতো। হ্যাঁ, এই এলাকায় অনেকদিন ধরে আমরা আছি। ও অনেক আমার চাইতে অনেক মানুষ বেশি চিনে। হ্যাঁ, এই জন্য আমি চাই যে আমার ভাইয়ের কি হয়েছে এটা সঠিক তদন্ত চাই, বিচার চাই। আমি পারলেন কিভাবে যে সকালবেলা যেখানে এখানে হচ্ছে গিয়া আমি সঠিক আমি একজন আমার শাশুড়ি আমাকে ফোন দিয়েছে যে এমন এমন লাশ পাওয়া গেছে, হৃদয়কে তো মিসিং, হৃদয়কে তো পাওয়া যাচ্ছে না। পরে সেই জন্য আমি শুনে আসছি। আসার পর আমি উপর ছিল তো, এই জন্য আমি বুঝতে পারতেছি না আসলে হৃদয় নাকি। পরে পুলিশ লাশ ওঠানোর পরে আমি দেখলাম যে না, আসলে হৃদয় এটা। আসলে শুনতেই পাচ্ছেন যে নিহত হৃদয়ের যে ভাই, তার ভাষ্য অনুযায়ী সে প্রায় সময় মিসিং থাকতো। হঠাৎ করে আজকে 3 থেকে 4 দিন যাবৎ মিসিং ছিল। আজকে তারা সকালবেলা আসলে জানতে পারলো যে স্থানীয় ডুবাতে লাশটি ভাসমান অবস্থায় ছিল। পরবর্তীতে পুলিশকে ফোন দেওয়া, পুলিশ লাশ উদ্ধারের পরে আসলে তারা শনাক্ত করতে পেরেছে যে এই যে ভাসমান অবস্থায় যে ছেলেটি ছিল সে আসলে হৃদয়। আমরা আসলে যদি পুলিশের সাথে কথা বলতে চাই, ধামরাই থানার পুলিশ এসেছে। ফারুক ভাই, একটু যদি বলতেন যে পরবর্তী পদক্ষেপটা আসলে কি হবে? আসলে জি, আসসালামু আলাইকুম। আমরা 999 এর মাধ্যমে সংবাদ শুনতে পাই যে চন্ডাইল পুকুরে একটা লাশ ভাসতেছে। তারপরে আমার টিম নিয়ে আসি। আসার পরে লাশটা উল্টা ছিল। লোকজনের সহায়তায়, স্থানীয় লোকজনের সহায়তায়, আমার লোকের সহায়তায় তুলে নিয়ে আসলে ডিসিশন নেন কি করবেন। আপনার ভাইয়ের মামলা করবেন কিংবা লাশ নিয়ে নেবেন না কি করবেন, সেটা তাদের এখন বিবেচনার জন্য রাখছি। ধন্যবাদ। শুনতে পাচ্ছিলেন স্থানীয় ধামরাই থানা পুলিশের বক্তব্য। পরবর্তীতে পদক্ষেপ নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং সুরত হাল হওয়ার পরে কিন্তু আসলে ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল ধামরাই পৌরসভার 9 নং ওয়ার্ড থেকে মামুন আহমেদ জয়, এশিয়ান টেলিভিশন।